السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يروا كم أهلكنا قبلهم من القرون إلى الآية. صدق الله المولانا العظيم. আমার আজকের ভিডিওর বিষয়বস্তু যুগে যুগে জালিম স্বৈরশাসকদের পরিণতি। আমি যে আয়াতের একটা অংশ তিলাওয়াত করছি তার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জানে না, তারা কি দেখে না, তাদের পূর্বে আমি কত জাতিকে, কত অহংকারী খনি জালিম স্বৈরশাসকদেরকে ধ্বংস করেছি তাদের পাপ ও মানুষের উপর জুলুম অত্যাচার করার কারণে। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, পৃথিবীর উত্তরাঞ্চলের এক গুরুস্থানে 1000 রাজা বাদশাহ এবং অসংখ্য বড় বড় নেতাদের কবর দেওয়া হয়েছে। এই গুরুস্থানের গেইটে লেখা আছে, ওয়াসালাতিনহুম সালিতিনা আনহুম ওয়ার রুউসুল ইযামু ইযামা। অর্থাৎ এই রাজা বাদশাদের ও বড় বড় নেতাদের কবরের চারিপাশের মাটিকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করো, তারা এখন শুধু হাড় গুড় সহ মাটির সাথে মিশে আছে। বাদশাহ সিকন্দর জুলকারনাইন মরার সময় ওসিয়ত করে গেছেন। ওসিয়ত করে বলেছিলেন, আমাকে যখন বহন করে তোমরা কবর মুখা নিয়ে যাইবে, তখন আমার উভয় হাত তোমরা কাফনের বাইরে রাখিও, যাতে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ইবরত হাসিল করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে যে আমি বাদশাহ সিকন্দর সারা পৃথিবীর বাদশাহাতের মালিক হইয়াও আজ খালিয়াতে অন্ধকার কবর মুখা রওনা দিছে। বাদশাহ সিকন্দর জুলকারনাইন তার কাছে একটা মৃত মানুষের মাথার খুলি রেখে বলা হয়েছিল, আপনি কি জানেন এটা কার খুলি? তিনি বললেন, আমি তো জানি না। জবাব দেওয়া হলো, তিনি ছিলেন আপনার মতো একজন রাজা, একজন বাদশাহ, তিনি ছিলেন জালিম, তিনি ছিলেন স্বৈর শাসক, মানুষের উপরে তিনি অত্যাচার করেছেন, জুলুম করেছেন। আল্লাহ পাক তার রাজ্য, তার জানমাল, তার ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, তাকে অপমান করেছিলেন এবং অপমানিত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার খুলি এইভাবে মাটিতে পড়ে আছে। কিয়ামতের দিন সে তার শাস্তি ভোগ করবে। বাদশাহ সিকন্দর জুলকারনাইন তার সামনে আরেকটি মাথার খুলি, মরা মানুষের মাথার খুলি রেখে সামনে ধরে বলা হয়েছিল যে আপনি কি জানেন এটা কার খুলি? বলে, আমি জানি না। বলে, এটা ছিল আরেকজন বাদশার মাথার খুলি, যিনি মানুষের প্রতি ন্যায় বিচার করেছেন, যিনি মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, যিনি মানুষের প্রতি ভালো ব্যবহার করেছেন। আল্লাহ পাক তাকে ইজ্জতের জিন্দেগি সেই বাদশাকে দান করেছিলেন এবং ইজ্জতের মৌতও দান করেছিলেন।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই ন্যায় বিচারের, এই ন্যায় শাসকের পুরস্কার দান কিয়ামতের দিন আল্লাহ করবেন। এরপরে বাদশাহ সিকন্দরের মাথার খুলির দিকে ইশারা করে বলা হলো যে বাদশাহ সিকন্দর, আপনার মাথার খুলিটিও একদিন এইভাবে এদের মতো হবে, এদের মতো মাটিতে পড়ে থাকবে, কবরে পড়ে থাকবে। সুতরাং ভাবনা চিন্তা করে আপনি রাষ্ট্র পরিচালনা করেন। সম্মানিত দর্শক বিন্দু, স্বৈর শাসক যারা, তাদের চরিত্র হলো, একটা চরিত্র হলো তারা সব সময় হয় গর্বিত, অহংকারী, অত্যাচারী, খুনি, সীমালঙ্ঘনকারী, জনগণের সম্পদ আত্মসাৎকারী এবং জালেম। তাদের আরেকটি চরিত্র হলো তারা সমস্ত মানুষের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করে। স্বৈর শাসক যারা, তারা সবসময় নিজেকে সমস্ত মানুষের তুলনায় তারা শ্রেষ্ঠ মনে করে। পৃথিবীর দূর অতীতের ইতিহাসে নিকৃষ্ট স্বৈর শাসকদের মধ্যে ছিল ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, বখতনসর গয়রা। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নরপিশাচ স্বৈর শাসক ছিল ফেরাউন। সে এত দাম্ভিক ছিল, এত অহংকারী ছিল, সে তার দাম্ভিকতার সহিত বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় ভগবান। নাউযু বিল্লাহি মিন যালিক। আর নিকট অতীতের ইতিহাসে স্বৈর শাসকদের মধ্যে হিটলার, মাও সেতুং, স্টালিন, মুসোলিনি, ফ্রাঙ্কো, ইয়াহিয়া, গাদ্দাফি, সাদ্দাম, শেখ হাসিনা ও গয়রো। এদের মধ্যে সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট, ভয়ঙ্কর, দানবীয়, রক্তপিপাসু স্বৈর শাসক ছিল শেখ হাসিনা। সেও বলেছিল, আমার বিকল্প এই দেশে আর কে আছে? ফেরাউনের আনা রাব্বুকুমুল আ'লা আর শেখ হাসিনার আমার বিকল্প কে আছে? উভয় কথার একই অর্থ। শেখ হাসিনা দাবি করেছিল, আমি বর্তমানে বড় ভগবান। হাসিনার মাফিয়া, হাসিনার সরকারের বিভিন্ন পদে যারা ছিল, তাদের অহংকার, তাদের দাম্ভিকতা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হতো তারা এক একজন এক এক ভগবান। আইয়ামে জাহেলিয়াতের যুগে বহু ভগবানে বিশ্বাসীরা তাদের ভগবানদের ক্লাসিফিকেশন করে রাখত। ফার্স্ট ক্লাস ভগবান, সেকেন্ড ক্লাস ভগবান, থার্ড ক্লাস ভগবান, এইভাবে তারা ভগবানদের ক্লাস শ্রেণীবিন্যাস করে রাখত। শেখ হাসিনার সরকারের মধ্যে এইভাবে এক একজন এক এক ভগবান, যদিও তারার মাঝে ক্লাস ছিল, বড় ভগবান, প্রধান ভগবান। হাসিনা বলেছিলেন যে আমার বিকল্প আর কে আছে? ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা। উভয় কথার সারমর্ম একই। মাআযাল্লাহ। স্বৈর শাসকদের আরেকটি চরিত্র হলো তারা সর্বদা তাদের ইচ্ছা এবং সিদ্ধান্তকে, স্বৈর শাসকদের আরেকটি চরিত্র হলো তারা সবসময় তাদের ইচ্ছা এবং সিদ্ধান্তকেই প্রভাবশালী মনে করত। যেমন রংগেটেড হাসিনা, সর্বোচ্চ আদালতের রায় থেকে নিয়ে ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত সবই হাসিনার চক্রান্তে চলত। আপনাদের স্মরণ থাকার কথা, জামাতের আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি কে যখন আদালত
যাবজ্জীবন সাজার রায় দেন, তখন কতিপয় নাস্তিক জাহান্নামের কীট দ্বারা মাফিয়া হাসিনার শাপলা চত্বরের সাজানো নাটক আর সংসদে খুনি হাসিনার বক্তব্য বিচারকদের উদ্দেশ্যে, যে বিচারকদের বলছি আপনারা জনগণের অনুভূতির দিকে লক্ষ্য করে রায় দিবেন, সেই দিনই ন্যায় বিচারের খবর রচিত হয়ে গিয়েছিল। মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া কবরাহু ওয়াদখিলহুল জান্নাতাল ফিরদাউসা আমিন। তো মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়, এর প্রতিবাদে সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেমে পড়েছিল, তখন সংসদে দাঁড়াইয়া খুনি মুজিবের নষ্ট মেয়ে হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেছিল, আপনারা যত পারেন মানুষ খুন করেন, এই খুনের দায়ভার আমি নিব। আমার ভুল না হলে আপনারা সংসদের সেই অধিবেশনের হাসিনার বক্তব্য যদিও ভাষার মাঝে যদিও একটু ব্যতিক্রম হতে পারে, আমি নিজের কানে শুনেছি, বলেছিল যত পারেন মানুষ খুন করেন, এই খুনের দায় আমি নিব। সেই দিনই ক্ষমতা জবরদখলকারী হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বুকে গুলি করার ওপেন লাইসেন্স দিয়েছিল। জনগণ যখনই তাদের ভোটের অধিকার, বাতের অধিকার, কথা বলার অধিকারের কথা বলতো, তখনই খুনি হাসিনা তার গুন্ডা বাহিনীর পক্ষ থেকে আসতো বুলেট, গুম, খুন, ক্রসফায়ার, জঙ্গি নাটক, রাজাকার নাটক, বিচারিক হত্যা, আয়নাগর, বাতের হোটেল, হামলা মামলা, হিন্দুদের উপর নির্যাতনের নাটক, আগুন সন্ত্রাসের নাটক, স্বাধীনতা বিরোধী নাটক, মৌলবাদী নাটক ইত্যাদি ব্যবহার করে জনগণের ন্যায্য দাবিকে দাবিয়ে রাখত। টকশুতে এক বুদ্ধি প্রতিবন্ধী হাসিনার 5 দালাল বলেছিল, মানুষ একদিন হাসিনার ব্রেইন নিয়ে রিচার্জ করবে। রংহেডেড হাসিনা, রংহেডেড দালালটাই দলকে আজ আসামির খাটগড়ায় দাঁড় করিয়েছে। মুজিব আওয়ামী লীগকে চোরের দল বলে নিষিদ্ধ করেছিল, জনগণ এখন এই দলকে ডাকাতের দল, খুনির দল, লুটেরাদের দল, সন্ত্রাসী দল, বদমাইশ দল হিসাবে চিহ্নিত করে তাদেরকে প্রত্যাখ্যান করল। মানুষ হাসিনার বিকৃত মগজ পরীক্ষা করে নিশ্চয়ই। মানুষ একদিন হাসিনার বিকৃত মগজ নিয়ে পরীক্ষা করে দেখবে হাসিনা কি ধরনের পাগল ছিল, কি ধরনের সাইকো ছিল, কি ধরনের মাফিয়া ছিল, কি ধরনের দানব ছিল, কি ধরনের ফ্যাসিস্ট ছিল, কি ধরনের রক্তপিশাচু ছিল। এই দাম্ভিকরা, স্বৈরাচাররা, জালিম ফেরাউনরা যুগে যুগে ধ্বংস হয়ে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ হয়েছে। জান মাল, মান ইজ্জত, গড় বাড়ি, দেশ ক্ষমতা ছেড়ে পালিয়ে শেষ রক্ষাও তাদের হয়নি। কোরআন হাদিসে, ইতিহাসে তার অসংখ্য জ্বলন্ত প্রমাণ বিদ্যমান। ইবলিস, আপনারা ইবলিসের নাম শুনেছেন, সেও পৃথিবীতে রাজত্ব করেছিল। ইবলিস মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও শিক্ষক ছিল। কিন্তু এই ইবলিস আকাশ থেকে বিতাড়িত হওয়া, মালাউন আখ্যাপ্রাপ্ত হওয়া, তার সারা জীবনের উপার্জিত ইবাদত ধ্বংস হওয়া, কতই না লাঞ্ছনা বুক করার মূলেই ছিল তার স্বৈরতান্ত্রিক মনোভাব। নূহ আলাইহিস ইসলামের জাতিকে আল্লাহ জলমগ্ন করে ধ্বংস করেছিলেন। আদ সম্প্রদায়কে আল্লাহ প্রচণ্ড জলবায়ু দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন।
সামুদ জাতিকে আল্লাহ আপনার গাইবী গর্জনে আল্লাহ ধ্বংস করেছিলেন। লূত আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ আসমান থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছিলেন। শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ আকাশ থেকে আগুন নিক্ষেপ করে ধ্বংস করেছিলেন। ফেরাউনকে আল্লাহ তার সদল বল সহ দরিয়ায় ডুবাইয়া আল্লাহ ধ্বংস করেছিলেন। কারুনকে তার সারা জীবনে উপার্জিত ধন সহ কারুনকে তার সারা জীবনের উপার্জিত ধন সহ মাটিতে আল্লাহ গ্রাস করাইয়াছিলেন। বনি ইসরায়েলদেরকে আল্লাহ বহুবার ইতিহাস পড়লে দেখবেন বহুবার আল্লাহ তাদেরকে অপমান করেছেন, দেশ ছাড়া করেছেন, রাজ্য ছাড়া করেছেন, তার ঘর বাড়ি ছাড়া করেছেন। এই সমস্ত করেছেন আল্লাহ। এই সমস্ত জাতিকে আল্লাহ এই শাস্তি দিয়েছিলেন তাদের স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে, মানুষের উপর অত্যাচার জুলুম করার কারণে, খুন করার কারণে, মানুষের সম্পদকে আত্মসাৎ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসলমানরা যেদিন সিরিয়া দখল করে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক নির্জন জায়গায় বসে অজুরে চোখের পানি ফেলে কাঁদছিলেন। তখন হযরত জুবাইর ইবনে নজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবাইর ইবনে নজির রহমতুল্লাহ আলাইহি হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির এই কাদা দেখিয়া, ক্রন্দন দেখিয়া তিনি জিজ্ঞাসা করেছিলেন যে সাহাব, আপনি এই আনন্দের দিন, খুশির দিন, আজ মুসলমানরা সাইপ্রাস জয় করলো আর আপনি এইভাবে কাঁদতেছেন, তার কারণ কি? তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেছিলেন, ভাই জুবাইর, আমার আফসোস লাগে তুমি এই সাধারণ বিষয়টা বুঝতে পারলে না। খাল যে জাতি, আমি তো কাঁদিতেছি যে সাইপ্রাসবাসী, সিরিয়াবাসীদের এই দুরাবস্থার কথা দেখিয়া। খাল যারা কিভাবে দাম্ভিকতার সহিত, অহংকারের সহিত রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিল, কি অহংকারের সহিত তারা রাষ্ট্র পরিচালনা করতেছিল, মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল। আজ তাদের শোচনীয় পরাজয় দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। মানুষ পাপ পথে পরিচালিত হইলে, মানুষ অত্যাচার জুলুমের পথ বেছে নিলে, মানুষ স্বৈরতান্ত্রিক মনোভাব মানুষের আসলে মানুষ যে এইভাবে ধ্বংস হয়, তার করুণ পরিণতি দেখে আমি এইভাবে কাঁদতেছি। আজ ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, ইয়াজিদ, মির্জাফর এদের মতো হাসিনার নাম নিতে মানুষ ঘৃণা করে। ইতিমধ্যে হাসিনা নামের অনেক মহিলা তাদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিতেছে, আমরা কিছু কিছু মিডিয়ায় দেখতেছি। যে সমস্ত নামদারি আলিম এই দানবীয় খুনি রং হেডেড হাসিনার অবৈধ ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে দুনিয়ার হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে, শুধু তাই নয়, এই স্বার্থলোভী গাদ্দার আলিমরা অবৈধ ক্ষমতা জবরদখলকারী হাসিনাকে লক্ষ্য করে বলতো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হলেন জন্নতি মহিলা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা ছিলেন জাতির পিতা আর আপনি হলেন আমাদের জাতীয় মাতা। নাউজুবিল্লাহি মিন যালিক। আরও বলতো এই সমস্ত গাদ্দার আলিমরা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের কওমি জননী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা ধন্য। এই গাদ্দার আলিমরা বলতো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মন চায়, আপনি অনুমতি দিলে আপনার পায়ে সাজদা করি। নাউজুবিল্লাহি মিন যালিক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নৌকা নূহ আলাইহিস সালামের নৌকার সমতুল্য। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লাআনাহুমুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, নাউজুবিল্লাহি মিন ইলমিন মা লা ইয়ানফাউ।
ইন্না মিনাল ইলমে জাহলান ওয়া ইন্না মিনাল কাউলি আইয়া, যে ইলিমে কোনো উপকার নাই সে ইলিম থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। নিশ্চয় কোনো কোনো ইলিম মূর্খতা, আর কোনো কোনো কথা হইল প্রতারণা। এ থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। লাউ কানাল ইলমু দুনা তুকা শারাফুন লাকানা খায়রা খালকিল্লাহ ইবলিসু। ইলিমের পাণ্ডিত্য দিয়া যদি বড় মুহাদ্দিস মুফাসসির হইয়া, বড় পণ্ডিত হইয়া, বড় দার্শনিক হইয়া, তাকওয়া ছাড়া, পরেজগারি ছাড়া, আল্লাহ ভীতু ছাড়া যদি দার্শনিক পাণ্ডিত্য দিয়া যদি কোনো মানুষ সম্মানিত হইত, বুজুর্গ হইত, যে সৃষ্টির মাঝে সবচেয়ে বড় সম্মানিত, সবচেয়ে বড় বুজুর্গ হইত ইবলিস, কারণ তার সবচেয়ে বেশি জ্ঞান ছিল। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আরাফে এক গুরু আলিমকে এই সমস্ত কারণে বলেছেন মাসালুম কামাসালিল কালব, কুকুরের সাথে, কুত্তার সাথে তুলনা করেছেন একদল আলিমকে। সূরা জুমায় কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, এই গুরু আলিমদেরকে আল্লাহ গাধার সাথে তুলনা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলা জমানা আসবে এক গুরু আলিমের আবির্ভাব হবে, তারা খতামা কালামু কা কালামিল আম্বিয়া, তারা কথা বলবে নবীদের মতো, ও ফেলুম কা ফেলিল ফেরাইনা, আর খাত করবে ফেরাউনের মতো। নাউযু বিল্লাহি মিন যালিক। ইয়াকরাউনাল কুরআন, আল্লাহ নবী বলেন ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাউযু ঈমানুহুম হানাজিরাহুম। এরা বড় বড় মুফাসসির হবে, তাফসীর করবে, কিন্তু ঈমান তাদের হলকুমের নিচে পৌঁছবে না। কোরআন শরীফের সূরা ইউনূসের ৭৫, ৭৩, ৯০, ৯১ নম্বর আয়াত, সূরা আল মুমিনুনের ৪৫, ৪৬ নম্বর আয়াত, কোরআন শরীফের সূরা দুখানের ৩১ নম্বর আয়াত সহ আরো অসংখ্য আয়াতে ফেরাউনের নিকৃষ্ট স্বৈর শাসনের, জুলুম অত্যাচারের, দানবীয় চরিত্রের যে বর্ণনা রয়েছে, তার চেয়ে ভয়াবহ নৃশংস ছিল হাসিনার শাসনকাল। আপনারা এই আয়াতগুলা পড়ে তার তাফসীর করে আপনারা মিলাইয়া দেখবেন। তাই কোনো কোনো গবেষকদের মন্তব্য হাসিনা ফেরাউনের বংশধর। এই জারজ দানবীয় মাফিয়ার হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে যারা বিভিন্ন সময় শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, গুম হয়েছেন, বিভিন্নভাবে জালিম সরকারের হাতে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে আমাদের খলিজার টুকরা, এই দেশ, এই জাতির ভবিষ্যৎ ছাত্রদের, ছাত্রছাত্রীদের, বাচ্চাদের এই ত্যাগ, এই কুরবানি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে যতদিন বাংলাদেশ নামক এই ভূখণ্ড থাকবে। আমি তাদের সকলের এই ত্যাগকে আল্লাহ যেন কবুল করেন এবং দুনিয়া আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, সবরে জামিল দান করেন। আমি এই কামনা করি। আমার বিশ্বাস এই সমস্ত বিপর্যয় নারী নেতৃত্বের অভিশাপের কারণে, তাই সাথে সাথে আল্লাহর নিকট নারী নেতৃত্বের অভিশাপ তুলে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এই জাতির একটি কল্যাণকর সরকারের প্রার্থনা করছি। পরিশেষে আমি সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ, তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা তুমি রাজ্য ছিনিয়ে নাও, তুমি যাকে ইচ্ছা সম্মান দান করো,
যাকে ইচ্ছা তুমি উপমান করো, তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠোর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।